হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমান ফটো এডিটিংয়ের যুগে কিন্তু আমরা অনেকেই দেখছি যে বিভিন্ন রকম পোস্ট কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে আপনার নাম বা আপনার প্রিয় মানুষের নাম স্টাইলিশভাবে লিখতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো স্টাইলিশভাবে আপনার নাম এবং আপনার প্রিয় মানুষের নাম লেখার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। তো গুগলে আসার পর গুগলে সার্চ বারটা আছে। তো আমরা সার্চ বারে লিখবো আরবান জঙ্গল ফন্ট। তো আরবান জঙ্গল ফন্ট লিখে আমরা যদি সার্চ করি, এখানে কিন্তু আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে, তো আমরা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করব। তো ওয়েবসাইটে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু এখানে তো ওয়েবসাইটের ভিতরে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে ডান পাশে কিন্তু ডাউনলোড অপশনটা আছে। তো আমরা যদি এখানে একটু জুম করি, দেখুন এখানে কিন্তু ডান পাশে কিন্তু ডাউনলোড অপশনটা আছে। তো আমরা এখানে আমাদের ডাউনলোডটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু এই আরবান যে জঙ্গল ফন্টটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের আরবান জঙ্গল ফন্ট যে ডাউনলোড করা হয়ে গেছে, এখন আমাদের চলে যাবো আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজ যাওয়ার পর আমরা এখানে আমাদের যে আরবান জঙ্গল ফন্টটা ডাউনলোড করছি সেটা খুঁজে বের করব। বের করার পর এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা এই যে এক্সট্রাক্ট ফাইল টুতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের মেমোরি কার্ড এবং কিন্তু যে ফাইল ফোনের যে মেমোরি কার্ড সেটা কিন্তু দেখাবে। তো আমরা এখান থেকে আমাদের মেমোরি কার্ডে কিন্তু এটা এক্সট্রাক্ট করব। তো মেমোরি কার্ডে আমরা যাবো, যাওয়ার পরে আমরা যে কোনো একটা ফোল্ডার কিন্তু এখানে সিলেক্ট করব। তো আমি সাপোজ আমাদের একটা ফোল্ডারে এখানে কিন্তু আমরা নিচে যে এক্সট্রাক্ট অপশনটা আছে, তো আমরা এক্সট্রাক্ট করবো। আমার যেহেতু আগে এক্সট্রাক্ট করা আছে, এই জন্য স্কিপ, তো আমরা স্কিপ করবো। দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন পিক্সেল ল্যাব। তো এই যে পিক্সেল ল্যাব, পিক্সেল এডিটর হচ্ছে সফটওয়্যার, এটা আমাদের কিন্তু প্রয়োজন হবে। এটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করবো। তো পিক্সেল ল্যাবে আসার পর আমরা যেটা করবো, এটা কিন্তু আমাদের পিক্সেল ল্যাবে কিন্তু আমাদের যে আমরা একটা ছবি এডিট করে এক্সপোর্ট করে নেবো। তো আমি যে ছবি এখন আপনারা চাইলে আপনার পছন্দ মতো কিন্তু ছবি এখানে অ্যাড করে নেবেন। তো আমি ফন্টটা এডিট করে অ্যাড করে দেখাচ্ছি। তো তার জন্য আমরা এখানে যে ফন্টটা আছে, তো আমরা ফন্টে ক্লিক করবো। ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করার আমাদের একটা টেক্সট দেখাবে। তোমরা এখানে আমাদের দেখুন আমাদের অনেকগুলো কিন্তু এটা অপশন চলে আসছে। তোমরা এখান থেকে বাম সাইড স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে যে আমাদের ফন্ট যে অপশনটা আছে, তো আমরা ফন্টে ক্লিক করবো। ফন্টে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকম ফন্ট দেখাবে। তো কিন্তু মাই ফন্ট যে অপশনটা আছে, তোমরা মাই ফন্টে যাবো। মাই ফন্টে যাওয়ার পর আমরা যেটা করবো, আমরা এখানে কিন্তু আমরা আমাদের যে আরবান জঙ্গল ফন্টটা কিন্তু এখানে এক্সপোর্ট করবো। তার জন্য আমরা এখানে যে ফোল্ডারের পাশে যে প্লাস আইকনটা আছে, তোমরা ফোল্ডার প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে যে ফোল্ডারে এক্সট্রাক্ট করছি সেই ফোল্ডারটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা রিংটনে করছিলাম, তো আমরা রিংটনে ক্লিক করবো। ক্লিক করবো এখানে যে আরবান জঙ্গল ফন্ট ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে অ্যাড ডিকশনারি, তো আমরা অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু ফন্টটা কিন্তু এডিট হয়ে গেছে, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন যেটা লিখছি সেটা যদি আমরা এই আরবান ফন্টে যে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আমাদের ওকেতে ক্লিক করি, দেখুন আমাদের ফন্টটা কিন্তু কেমন হয়ে গেছে। তো এখানে কিন্তু চাইলে খুব সহজে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো আমি একটু টেস্ট করছি। তো আমি আমার নামই লিখলাম, লেখার পর দেখুন খুব সহজেই কিন্তু এবং খুব সুন্দর হয়ে গেছে। তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার নামে আমার প্রিয় মানুষের নাম কিন্তু এখানে লিখতে পারেন। তো এখন কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু আমরা এখন এক্সপোর্ট করবো। তার জন্য উপরে যে সেভ অপশনটা আছে, তো সেভ অপশনটা ক্লিক করে এখানে যে অ্যাজ এ ইমেজে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু যে ছবিটা কিন্তু সেই ছবিটা কিন্তু আমাদের চলে আসছে, কিন্তু আমাদের মেমোরি কার্ডে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে।